আমি বলছি এক বালতি গাভীর পেশাবে গায়ের চাদরটি ভিজিয়ে নেন। গায়ের চাদরটি এক বালতি পানিতে পেশাবে ভিজিয়ে নেওয়ার পরে ওই চাদর গায়ে দিয়ে সালাত আদায় করেন, নামাজ পড়েন, কোনো সমস্যা নাই, নামাজ হবে। গাভীর পেশাবে কাপড় ভিজিয়ে নিয়ে সালাত আদায় করলে কোনো সমস্যা নেই। আমি বলি না যে তা করতে হবে। আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নিজে বলেছেন, এটা হাদিস। হ্যাঁ, তোমরা যাও উটের পেশাব খাও, কিন্তু একটা জিনিস তারতম্য, যে উটের গোশত খাওয়া হালাল না হারাম, মানুষের গোশত খাওয়া হালাল না হারাম। তো উত্তর তো এই জায়গায় পাওয়া গেছে। উটের পেশাব যদি কাপড়ে লাগে তাহলে কিন্তু কাপড় অপবিত্র হয় না। এমনকি যেখানে গরু ছাগল বাঁধা হয় সেখানেও নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতে বলেছেন। অর্থাৎ গরু ছাগলের পেশাব অপবিত্র নয়, যেমন তাদের গোশত অপবিত্র নয়, পবিত্র, তার গোশত খাওয়া হালাল। ঠিক অনুরূপভাবে উটের ক্ষেত্র পেশাব লেগে গেছে, উটের পেশাব লেগে গেছে, তার দ্বারা সালাত আদায় করুন। শেখ সালেহ বিন ফৌজান সুপ্রিম উলামা কাউন্সিলের সদস্য, উনি বলছেন যে অনেকে এটা ফতোয়া দিচ্ছে উটের পেশাব না, শুধু উটের পায়খানাও পাক। শেখ সালেহ বিন ফৌজান সুপ্রিম উলামা কাউন্সিলের সদস্য, উনি বলছেন যে অনেকে এটা ফতোয়া দিচ্ছে উটের পেশাব না, শুধু উটের পায়খানাও পাক। Worshippers across India have taken their devotion to cows to the extreme by drinking the animal's urine. Ultra-Orthodox Hindu Jarim Singh Hao has consumed cattle's pee every day for the last 10 years, believing it can cure a host of ailments. गौमूत्र एक रामबाण दवा है, हर रोग में ये शरीर को फायदा करती है। हाँ, जब से पी रहे हैं, रोग डायबिटीज भी थी वो भी कंट्रोल में। Drinking आई ड्रॉस बनता है, पेट के रोगों की दवा बनती है, मंजन बनता है, साबुन बनता है नहाने का, और तमाम चूर्ण, चाय के चूर्ण बनते हैं। कई औषधियां हैं, उस औषधियों को हम लिस्ट डाले हुए हैं, तमाम औषधियां हैं। But he insists only certain cows produce specimens of the required quality. ऐसा नहीं कभी भी किसी का गौमूत्र निकाल लीजिए, ऐसा नहीं। ये सुबह सूर्य नारायण निकलने से पहले, और जो बछिया है, जो डिलीवरी नहीं हुई है या जो उसको गब्बर नहीं हुई है, वो उसी बछिया का दूध, वो बछिया का कई जगह गौशाला हैं, वो प्रोडक्ट बना रहे हैं, उन प्रोडक्टों को तमाम लोग लाभ ले रहे हैं। As the quirky cure's popularity soars across India, Singh Hao is bracing himself for a flurry of sales once his product hits the market later this year.